নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি আরো 12। আজকেও আমাদের নজর রয়েছে শিয়ালদা আদালতের দিকে, কারণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আজ সঞ্জয়ের সাজা ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস। রায় ঘোষণা করবেন দুপুর 12:30, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রায় ঘোষণা হবে। প্রত্যেকের নজর রয়েছে শিয়ালদা আদালতের দিকে। আঁটো নিরাপত্তায় মোড়া হয়েছে আদালত চত্বর। আমরা দেখেছিলাম শনিবার, সেখানেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হয়েছিল এবং প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। সেই পুলিশের ব্যারিকেডের মধ্যেই সঞ্জয়কে আদালতে নিয়ে যাওয়া হয় শনিবার। আজকেও কিন্তু সেই একই ছবি দেখা যায়। অভিযুক্ত সঞ্জয় রায়কে আজ আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ দেওয়া হবে, কারণ যখন শনিবার সঞ্জয় চেঁচিয়ে বলেছিল যে সে কিছু করেনি, সে নির্দোষ, রুদ্রাক্ষের মালা ছুঁয়ে সে কথা বলেছিল, তখন কিন্তু বিচারক তিনি জানিয়েছিলেন যে সোমবার তার কথা শোনা হবে। এছাড়া নির্যাতিতার পরিবার, তার বাবাও যখন কথা বলতে চান, তখন বিচারক বলেন যে সোমবার আসুন, সোমবার দেখা হবে। এমনটাই কিন্তু বলেছিলেন বিচারক। আজ অভিযুক্ত সঞ্জয় রায়কে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে বলে জানা যাচ্ছে। শনিবার বিচারকের কাছে নিজেকে নির্দোষ বলে দাবি করেছিল সঞ্জয় রায়। এই বিষয়ে বিস্তারিত জানবো। ফোনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্য, আমরা দেখেছিলাম যে শনিবার যখন সঞ্জয় চেঁচিয়ে বলেছিল সে নির্দোষ, সে কিছু করেনি, বিচারক বলেছিলেন যে সোমবার তার কথা শোনা হবে, অর্থাৎ আজকে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। কি জানতে পারছো? গত শনিবার ইতিমধ্যেই তার সাজা ঘোষণা করা হয়েছে এবং সেই সাজা ঘোষণায় তাকে আমৃত্যু যাবজ্জীবন অথবা 25 বছরের যাবজ্জীবন কিংবা মৃত্যুদণ্ড, এরকমটাই কিন্তু সাজা রায় ঘোষণা করেছেন। আজকে সাজা ঘোষণা হবে, এই তিনটের মধ্যে কোনটা দেওয়া হবে। বিচারক অনির্বাণ দাস ইতিমধ্যেই গত শনিবার যখন তার এই রায় ঘোষণা করেছিলেন, তাকে দোষী সাব্যস্ত করে ধৃত সঞ্জয় রায়কে, এবং তারপরে কিন্তু তিনি এই আদালত পক্ষে নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন এবং তিনি বলেছিলেন যে এই ঘটনার সঙ্গে তাকে ফাঁসানো হয়েছে। এর আগেও তিনি একাধিকবার এই বিষয়ে বলেছিলেন, কিন্তু গত শনিবারও যখন তাকে বিচারক জিজ্ঞাসা করেন তখন কিন্তু তিনি বলেন। এবং সেক্ষেত্রে আজকে যখন তাকে তার সাজা ঘোষণা হতে চলেছে, ইতিমধ্যেই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তার আগে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ একটা শেষ দেওয়া হবে এবং যদিও সেটা কতটা কার্যকর হবে সে বিষয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু আদালত পক্ষে ধৃত সঞ্জয় রায় বা দোষী সঞ্জয় রায় এক্ষেত্রে তিনি কি বলবেন সেদিকেও কিন্তু আগ্রহ রয়েছে সকলের। অন্যদিকে নির্যাতিতার বাবা মা, নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা মা, তারাও কিন্তু ইতিমধ্যেই আদালত পক্ষে প্রবেশ করেছেন। তারা জানিয়েছেন যে সিবিআই প্রভাবিত হয়েছে এবং এই ঘটনায় আরো অনেকে যুক্ত রয়েছে, এই বিষয়টি সামনে আসা উচিত। এমনটা কিন্তু গত শনিবার যেরকম দাবি করেছেন, আজকেও কিন্তু একই রকম ভাবে নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা মা তারা দাবি করেছেন। ফলে সব মিলিয়ে সমস্ত আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই মুহূর্তে শিয়ালদহ আদালত কক্ষের ভেতরে বিচারক অনির্বাণ দাস কি সাজা ঘোষণা করেন সেই দিকে কিন্তু সকলের নজর রয়েছে। কেননা গত 9ই অগস্টের ঘটনার পর থেকে যেভাবে ঘটনাক্রম হয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার কলকাতা পুলিশের কাছ থেকে সেটা সিবিআই এর কাছে গিয়েছে, তার মধ্যে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ হয়েছে। ফলে গোটা ঘটনাক্রম নিয়ে আজকে কিন্তু আগ্রহের কেন্দ্রবিন্দুতে আর কয়েক মিনিট পরে কিন্তু সেই সাজা ঘোষণা হতে চলেছে শিয়ালদহ আদালত পক্ষে। ধন্যবাদ সত্য। কথা বললাম প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে আজকে সঞ্জয় রায়কে। তাকে দোষী সাব্যস্ত করা হয় শনিবার, এবং সে যখন বলতে চায়, শনিবার সে যখন চেঁচিয়ে বলে যে সে নির্দোষ, সেই সময় বিচারক বলেন যে সোমবার অর্থাৎ আজকে তার কথা শোনা হবে, অর্থাৎ আত্মপক্ষ সমর্থনের সুযোগ তাকে দেওয়া হচ্ছে। শনিবার ভারতীয় ন্যায় সংহিতার 64 নম্বর ধারা, 66 নম্বর ধারা এবং 103-এর 1 নম্বর ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে। ইতিমধ্যে আমরা জানি যে শিয়ালদা আদালত চত্বর একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। সঞ্জয় রায়কে আদালতে নিয়ে আসা হয়েছে এবং শনিবারের যে ছবিটা ছিল, আজও কিন্তু কোথাও অন্যথা হচ্ছে না।